ইয়াদের যাত্রায় আপনাদের সকল ভাই বোনকে পুনরায় স্বাগত। আমরা আমাদের এই ইয়াদের যাত্রাতে প্রত্যেক দিন কিছু বিশেষ নতুন বিষয় নিয়ে অভ্যাস করছিলাম। আমরা এই বিশেষ ইয়াদের যাত্রাতে এর আগে কাম, ক্রোধ, লোভ, মোহের ওপর কি করে আমরা বিজয়ী হতে পারি তার ওপর আমরা বিশেষ যোগ অভ্যাস করেছিলাম। আজকে আমরা আরো একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমাদের 5 বিকারের মধ্যে সব থেকে লাস্ট যে বিকারটা রয়েছে সেটা হলো অহংকার। এই বিকার যেমন লাস্ট তেমনি ফার্স্ট, কারণ অহংকারকেই বলা হয় পতনের মূল। অহংকার বিকারের 5মতম স্টেজ। এখান থেকে পড়লে পরে আমাদের আর বাঁচার উপায় থাকে না। আমাদের মধ্যে সমস্ত বিকার পুনরায় চলে আসে। তাই আমাদের যদি নিজেকে স্বরাজ্য অধিকারী বানাতে হয় তবে অবশ্যই আমাদের অহংকারকেও জয় করতে হবে। আমাদের পুরুষার্থী জীবনের অন্যতম একটি বাধা এই অহংকার। আমরা কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলোকে তো চিনতে পারি, কিন্তু এই অভিমান বা অহংকারকে আমরা চিনতে পারি না। আমাদের জন্য অত্যন্ত আবশ্যক এই অহংকার বা অভিমানকে জয় করা। আজ আমরা বিশেষ এই আমাদের ইয়াদের যাত্রায় কি করে আমরা অহংকারের উপর বিজয়ী হব তার উপরেই অভ্যাস করব। তবে আসুন সবার প্রথমে আমরা নিজেকে আমাদের স্বস্থিতির আসনে স্থিত করব। অনুভব করুন নিজেকে ভ্রুকুটি সিংহাসনে বিরাজমান, দিব্য জ্যোতির্বিন্দু আত্মারূপে। অনুভব করুন এই শরীর থেকে ডিট্যাচ দিব্য জ্যোতির্বিন্দু আত্মা। আমি আর আমার শরীর আলাদা। অনুভব করুন নিজেকে দেহ ভান থেকে সম্পূর্ণ মুক্ত। আমি নিজেকে কাঁটা থেকে ফুল বানানোর যাত্রায় রয়েছি, বেগার টু প্রিন্স। আর এই বেগার টু প্রিন্স হওয়ার যাত্রায় মূল আধারই হল 5 বিকারের ওপর বিজয়ী হওয়া। 5 বিকারকে জয় না করে আমরা কখনোই বিশ্বের মালিক হতে পারব না। আমি স্বরাজ্য অধিকারী আত্মা। আমি 5 বিকারের উপর বিজয়কে প্রাপ্ত করেছি। অহংকার সব থেকে সূক্ষ্ম এবং সব থেকে ভয়ানক। এই অহংকারী আমাকে শ্রেষ্ঠ ভাগ্য থেকে বঞ্চিতও করতে পারে। অহংকার ব্রাহ্মণের বিবেককে অন্ধ বানিয়ে দেয়। এই অহংকারী আমাকে সত্যযুগের দুনিয়া থেকে কলিযুগের দুনিয়াতে নামিয়ে নিয়ে এসছে। অহংকারের বীজ দেহ অভিমান থেকেই শুরু হয়। দেহ অভিমান অহংকারের প্রথম বীজ। আমি আত্মা যখন সত্যযুগে ছিলাম তখন আমি দেহি অভিমানী।
আত্ম অভিমানী ছিলাম এবং দেহ ভান থেকেই সমস্ত বিকারের উৎপত্তি। আমি দেহ নই, আমি দেহি। অহংকার, অহংকার পতনের মূল। অর্থাৎ আমি দেবাত্মা থেকে আসরিক আত্মায় পরিণত হয়েছি এই অহংকারের কারণে। অহংকার আমাদের ভেতরে অভিমানের জন্ম দেয়। অভিমান মানে যেই মান শুধুমাত্র এই কলিযুগেই থাকবে, এই মান নিয়ে আমরা সত্য যুগে যেতে পারবো না। অভিমান মানে আভিকা মান, অর্থাৎ কাঁচা ফল খেয়ে নাও। বাবা বললেন আমাদের কাঁচা ফল খাওয়া ত্যাগ করতে হবে। আমাদের পুরুষার্থী জীবন এই কাঁচা ফলের ইচ্ছা, মান, শান, পদ, পজিশন, এগুলো সব কাঁচা ফল। কাঁচা ফল কখনোই মিষ্টি হতে পারে না। কাঁচা ফল ভবিষ্যতের শ্রেষ্ঠ ভাগ্য থেকে আমাদেরকে বঞ্চিত করে। কারণ কাঁচা ফলের বীজ থেকে কখনোই নতুন গাছ জন্মাতে পারে না। ফল যদি পরিপক্ক হয় তবেই সেই বীজ থেকে নতুন চারা গাছ, এবং সেই চারা গাছ বড় থেকে অসংখ্য ফল পাওয়া যেতে পারে। ঠিক একই রকম ভাবে এই অভিমানও কাঁচা ফল খেয়ে ফেলার মতনই, যেটা আমাদের জন্ম জন্মান্তরের ভাগ্যকে নষ্ট করে ফেলে। এর জন্য বাবা বলে আমাদের ব্রাহ্মণদের কখনোই অভিমান আসা উচিত নয়। কেউ আমাকে এখানে মান দেবে, কেউ আমাকে এখানে সম্মান করবে, এই ইচ্ছাগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে। এই ইচ্ছা রাখা মানে কাঁচা ফল খাওয়া। আমাদের তো এখন সমানধারী হতে হবে। বাবা বলেন সমানের আধারেই আমাদের অভিমান সমাপ্ত হতে চলেছে। বাবা আমাকে কত শ্রেষ্ঠ সম্মান দিয়েছে। আমি বিশ্ব কল্যাণকারী আত্মা, আমি বিশ্ব পরিবর্তক আত্মা, আমি শ্রেষ্ঠ দেব আত্মা, আমি মাস্টার ব্রহ্মা, আমি মাস্টার গড। ঈশ্বর আমাকে তার জায়গাগুলো দিয়েছে, আর আমি দুনিয়ার এই পদ পজিশনের জন্য মারামারি করছি। আমি যে দুনিয়ার বড় বড় জিনিসগুলোকে ত্যাগ করেছি, এখন এই সূক্ষ্ম চাওয়া পাওয়ার মধ্যে নিজেকে ব্যস্ত রাখব। আমি আমার ভাগ্যকে উঁচু করতে চাই। এর জন্য আমি এই ক্ষুদ্র অহংকারের মধ্যে, ক্ষুদ্র অভিমানের মধ্যে, ক্ষুদ্র প্রাপ্তির পেছনে নিজেকে ছোটাবো না। আমি নিরঅভিমানী, আমি সমানধারী আত্মা। সমান আমার দেহভানকে নষ্ট করবে, সমান আমার দেহভানকে নষ্ট করছে। আমি দেহ নই, আমি দেহাতীত। অহংকার ঈশ্বরীয় সেবায় মূল বাধা হয়ে দাঁড়ায়। আমাদের অহংকারী যখন অন্য কেউ আগিয়ে যায়, অন্য কোনো ব্রাহ্মণ আত্মা আগিয়ে যায়, আমাদের ভেতরে জেলাসি ক্রিয়েট করে, আমাদেরকে তার বাধা হয়ে দাঁড় করায়। কিন্তু আমরা এটা ভুলে যাই, আমার ব্রাহ্মণ আত্মার এখন একটাই লক্ষ্য, সেটা হলো এই বিশ্বকে পরিবর্তন করা। ঈশ্বরের মেসেজ সমস্ত আত্মার কাছেই পৌঁছে দেওয়া। সেটা যেভাবেই হোক, আমাকে সেই কাজে সহযোগী হতে হবে। বাবা বলেন আমাদের নিমিত্ত এবং নির্মাণ হতে। আমাদের ভেতরে থাকা অহংকারী আমাদের নিমিত্ত এবং নির্মাণতাকে নষ্ট করে আমাদের লোভী,
অভিমানী এবং ধ্বংসকারী রূপে প্রদান করে। আমরা ঈশ্বরের সেবা নই, ঈশ্বরের সেবায় মূল বাধা হয়ে দাঁড়াই। আমরা যখন কোনো ব্রাহ্মণ আত্মাকে নিচে নামানোর চেষ্টা করি, ঈশ্বরীয় সেবায় বাধা হয়ে দাঁড়াই, তোমার আমার, তোমার সেন্টার আমার সেন্টার এগুলো করি, এগুলোর উৎপত্তিও দেহ অভিমান এবং অহংকার থেকে। আমি নিমিত্ত এবং নির্মাণ। নিমিত্ত মানে আমি নই, ঈশ্বরই করাচ্ছেন। সেটা আমার মাধ্যমেও হতে পারে, অন্যের মাধ্যমেও হতে পারে। নিমিত্ত তো সেই যে ঈশ্বরীয় কার্যকে আগিয়ে নিয়ে যায়। তাই আমি নিমিত্ত এবং নির্মাণ হব। নির্মাণ মানে যে নির্মাণ করে। আমার একটাই লক্ষ্য, এই বিশ্বের সমস্ত আত্মাকে ঈশ্বরীয় পরিচয় প্রদান করা, ঈশ্বরীয় সন্দেশ প্রদান করা, তাদেরকেও আসরিক আত্মা থেকে দৈব আত্মাতে পরিণত করা। সেটা যে করেই হোক, আমাদের তাতে সহযোগী হতে হবে। অন্যের সহযোগী হওয়াতে মূল বাধাও কিন্তু আমাদের এই অহংকার। যখন কেউ আমাদের থেকে এগিয়ে যায়, আমরা সহ্য করতে পারি না। আর এটাই হচ্ছে নিশানি যে আমি অভিমানী হয়ে গেছি। অভিমান এক সূক্ষ্ম ধাগার মতো, যেগুলো আমাদেরকে কর্মাতীত হতে দেয় না। অভিমানী আত্মা যোগীর বদলে ভোগী হয়ে যায়। সে ঈশ্বরীয় স্মরণের বদলে এই ভৌতিকতার মধ্যেই নিজেকে আটকে রাখে। তোর আমার এগুলোর মধ্যেই নিজেকে আটকে ফেলে। আমি নিজেকে এই সমস্ত জিনিসের মধ্যে আটকাতে চাই না। আমি নিজেকে কর্মাতীত বানাতে চাই। কর্মাতীত সেই হতে পারে যে দেহ অভিমানকে ত্যাগ করেছে, যে মান শানের ইচ্ছাকে ত্যাগ করেছে, যে তোর আমারকে ত্যাগ করেছে। এবং আমাদের একই পরিচয়, আমরা এক পরমাত্মা ঈশ্বরের সন্তান। আমাদের লক্ষ্য এক, আমাদের কাজও এক। আমাদেরকেই স্বপরিবর্তনের আধারে এই বিশ্ব পরিবর্তন করতে হবে। আমাদের একতাই দুনিয়াতে একতাকে নিয়ে আসবে। আমাদের নিঃস্বার্থপরতাই এই দুনিয়াকে নিঃস্বার্থপর বানাবে। বাবা বলেন, আমাদের মধ্যে দ্বন্দ্ব, আমাদের মধ্যে বৈরিতাই ঈশ্বরকে প্রত্যক্ষ করছেন। আমি যেন এই মহা পাপের অংশ না হই। কারণ আমিও যদি এই মহা পাপ করি, নিজেকে দ্বন্দ্বের মধ্যে জড়াই, ঈশ্বরীয় কাজে প্রতিবন্ধকতা প্রদান করি, আমি কখনোই শ্রেষ্ঠ ভাগ্যের অধিকারী হতে পারব না। আমি নিরঅহংকারী আত্মা। আমি আমার সমস্ত অহংকারকে ত্যাগ করেছি। আমি বিশ্ব কল্যাণকারী আত্মা। আমি শ্রেষ্ঠ দেব আত্মা। আমি মহান আত্মা। আমি এই বিশ্বের ভাগ্য নির্মাতা। আমি বিশ্ব পরিবর্তক আত্মা। তাই আমি কখনোই অহংকারের বোঝায় নিজেকে নষ্ট করতে পারি না। আমি নিরঅহংকারী, আমি নিক্রোধী, আমি নির্লোভী, আমি নিষ্কামী, আমি দিব্য আত্মা। অহংকার একটা বোঝার মতো। যে যত অহংকারী হয়, তার উপর তত বোঝা থাকে। আমি এই সমস্ত বোঝা থেকে নিজেকে মুক্ত করে আমি ফেরেশতা হয়ে উঠতে চাই। এখন আমার একটাই লক্ষ্য, এই বিশ্ব পরিবর্তন। এবং আমি বিশ্ব পরিবর্তনের নিমিত্ত আত্মা। বাবা বলেন যে সব থেকে বড় সেবা সংকল্পের দ্বারা সেবা। যখন কেউ ঈশ্বরীয় সেবাতে নিমগ্ন, তখন আমি সংকল্পের দ্বারা, আমার শ্রেষ্ঠ ভাই বৈষ্ণব দ্বারা তাদের সহযোগী হব। সকলের সহযোগী হওয়া এবং অন্যকে এগিয়ে দেওয়াই
নিরঅভিমানের নিশানি। আমি কারো কাছ থেকে কোনো মান চাই না, আমি কারো কাছ থেকে কোনো প্রশংসা চাই না। আমি নিরঅহংকারী আত্মা, আমি নিরঅহংকারী আত্মা। আমার একটাই অহংকার, আমি ঈশ্বরের সন্তান, আর ঈশ্বরের সন্তান কারো ক্ষতি চাইতে পারে না। ঈশ্বরের সন্তান কাউকে নিচে টানতে পারে না। ঈশ্বর যেমন নির্মাণ, আমাকেও তেমনি নির্মাণ হতে হবে। আমি নির্মাণ আত্মা, আমি এই বিশ্বের নির্মাতা। এই বিশ্বের মানুষ আমাকে ফলো করবে। আমি এই বিশ্বের ছাঁচ, আমি যেমন নিজেকে তৈরি করব, এই বিশ্ব তেমনি নির্মাণ হবে। আমি পূজিত আত্মা, আমি পূজিত আত্মা, আমি পূজনযোগ্য আত্মা। আমি তখনই পূজনযোগ্য হতে পারব যখন আমি আমার অভিমানকে ত্যাগ করতে পারব এবং সমানের স্থিতিতে থাকব। আমি সদা সর্বদা মনে রাখব, আমি ঈশ্বরের সন্তান। আমি যেন সীতার মতো না হই, অহংকারে যেন না আসি, তবে আবার আমাকে রাবণের জেলেই যেতে হবে। আমি রাবণের জেল থেকে নিজেকে মুক্ত করেছি। আমি নিরঅভিমানী, আমি নিরঅহংকারী আত্মা। আমি সারাদিন আজ সমানের স্থিতিতে স্থির থাকব। আমি বিশ্ব পরিবর্তক, আমি নিমিত্ত এবং নির্মাণ। কোনো কিছু আমার দ্বারাই হতে হবে, ওটা না। আমার মূল লক্ষ্যই ঈশ্বরীয় পরিচয় সমস্ত বিশ্ববাসীকে দেওয়া। সেটা যে করেই হোক, আমার যদি শ্রেষ্ঠ সংকল্প থাকে তবে অবশ্যই আমি তার শ্রেষ্ঠ প্রাপ্তিকে লাভ করব। কিন্তু যদি আমি অহংকারী হয়ে রাস্তার বাধা হয়ে দাঁড়াই, ঈশ্বরীয় সেবায় বাধা হয়ে দাঁড়াই, তবে আমার জমাটাও নষ্ট হয়ে যাবে। তাই আমি ঈশ্বরীয় সেবায় কখনোই বাধারূপ হয়ে দাঁড়াবো না। আমি সহযোগী হব, ঈশ্বরীয় কাজের সহযোগী। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।